যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য লড়াই করা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগালও। পশ্চিমা দেশ ফ্রান্সও এগোচ্ছে সেই পথে। এটি কি শুধু একটি কূটনৈতিক পদক্ষেপ, নাকি ফিলিস্তিনের ইতিহাসে এক নতুন ভোরের সূচনা? বিস্তারিত সানজিদা সিলভিয়ার রিপোর্টে। ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আংশিক। প্রচুর আন্তর্জাতিক স্বীকৃতি, বিদেশে কূটনৈতিক মিশন ও ক্রীড়া প্রতিযোগিতাও এর অংশগ্রহণকারী দল রয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের কারণে কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। এই স্বীকৃতি তাই মূলত একটি শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক বিবৃতি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ফিলিস্তিনকে এই 4 দেশের স্বীকৃতি এমন এক সময় এলো যখন ইসরায়েল হামাস সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র বিরোধিতা করে একে সন্ত্রাসবাদের উপহার বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জর্ডানের পশ্চিম দিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না। অন্যদিকে এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজা উপত্যকার মানুষ। ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে নিজেদের সার্বভৌমত্ব ফিরে পাওয়ার শুরু হিসেবে দেখছেন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াটা নতুন নয়। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রায় 75% দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাজ্যের স্বীকৃতিতে আন্তর্জাতিক সমর্থন বাড়ায় ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র কিছুটা একঘরে হয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র বরাবরই এই পদক্ষেপের বিরোধিতা করে এসেছে। তাদের মতে এই স্বীকৃতি হামাসের মতো সংগঠনকে আরো শক্তিশালী করবে। কিন্তু গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের কারণে আন্তর্জাতিক জনমত ফিলিস্তিনের পক্ষে জোরালো হচ্ছে, যা বিভিন্ন দেশকে এই স্বীকৃতি দিতে উৎসাহিত করছে। পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব এবং গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি আরো জটিল করেছে। এখন প্রশ্ন হলো, এই স্বীকৃতি ফিলিস্তিনের বাস্তব পরিস্থিতিতে কতটা পরিবর্তন আনতে পারবে? সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।